সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখীন কুরআন ও হাদিসের আলোকে মহামূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলার সারা জাগানো তরুণ বক্তা, যুব সমাজের অহংকার, জামিয়া কোরআনিয়া জাওতালা কুলসি চট্টগ্রাম মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাবে হযরত মাওলানা উসামা হুসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, জনাবে হযরত মাওলানা উসামা হুসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আমি মুহতারাম হাজরাতকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، علمه من البيان ما لم يعلم، خلق الإنسان وكرم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আওয়াজ করি না আমরা, এত চটফট কত করে নিচে নেমে যাও।
Ika aku nih ya, kayak lah tuh. Berkoror kah? Di lengan yo. Nah coba ibu deh. Tomorrow stage tadi nih bisa. Dorshori pori. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كيف حالي يا إلهي ليس لي خير العمل كيف حالي يا إلهي ليس لي خير العمل سوء أعمالي كثير الزاد طاعتي قليل سوء أعمالي كثير الزاد طاعتي قليل عافني عن كل داع وقض عني حاجتي عافني عن كل داع وقض عني حاجتي ليس لي قلبا سقيما إن لي قلبا سقيما أنت من يشفي عليل إن لي قلبا سقيما أنت من يشفي عليل أنت شافي أنت كافي في مهمات الأمور أنت شافي أنت كافي في مهمات الأمور أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل أنت شافي أنت كافي أنت لي نعم الوكيل Hey, kamu kata bulu. আলহামদুলিল্লাহ লামা উপজেলার অন্তর্গত 3 নং ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ দক্ষিণ হায়দারনাশী তাহসিনুল কোরআন মাদ্রাসার ৩য়তম বার্ষিক সভার আজ 16 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার সমাপনী অধিবেশনের একদম শেষ প্রান্তে অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন ও মুরব্বিয়ানে ইজাম আমরা সকলেই মহতি মাদ্রাসার বার্ষিক জলসায় উপস্থিত হতে পেরে মহারব্বে কাবার দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার কান্ডারি রহমতে আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মদিনাহ কা তাজদার সরদারে দো আলম আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা এমন একটি সময়ের মধ্যে আজকে এই তাহসিনুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভার একদম শেষে রাত্র অনেক গভীর, আমরা না ঘুমিয়ে শীতের রজনী আরামের বিছানা ছেড়ে যে মাহফিলে এসে বসছি,
কাকে রাজি খুশি করার জন্য? জোরে কাকে? আল্লাহ পাক আমাদের এই ত্যাগ, এই কষ্ট, এই কুরবানি রবের জন্য, আল্লাহর জন্য আল্লাহ পাক কবুল করে নিন। সকলে বলে আমিন। এই যে আমরা একটা মাদ্রাসার বার্ষিক মাহফিলে এসে উপস্থিত হয়েছি, এগুলা হচ্ছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার এই প্রাঙ্গণ গুলা কিছু এমন প্রাঙ্গণ, এই এক একটি কওমি মাদ্রাসা এক একটি ক্যান্টনমেন্ট, ঠিক না? এই কওমি মাদ্রাসা যখনই দেখে ইসলামের উপর কেউ আঘাত হানবার চেষ্টা করছে, এই কওমি মাদ্রাসা যখনই দেখে রাসূলের ইজ্জতের উপর কেউ আঘাত হানবার অপচেষ্টা করছে, এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম ও তুলাবায়ে ইলজামরা যখন দেখে কেউ আল্লাহ ও তার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবার চেষ্টা করছে, এই কওমি মাদ্রাসার উলামা এবং তুলাবারা যখন দেখে এই ইসলাম ও মানবতার বিরুদ্ধে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র হানতেছে, তাহলে তারা পিছপা হই না, সামনে গিয়ে যায়। এমনকি তারা জীবনের বাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণ পর্যন্ত তারা ময়দানে থাকে, প্রয়োজনে শরীরের শেষ বিন্দু রক্ত পর্যন্ত জমিনে ঢেলে, কিন্তু বাতিলকে এই বাংলার জমিনের মধ্যে 52 বছরের বাংলাদেশে অতীতেও কোনোদিন ছাড় দেয় নাই, সামনেও দিবে না, ঠিক না? কাজেই আমরা সুস্পষ্ট ভাবে বলতে পারি এই কওমি মাদ্রাসাগুলা হচ্ছে এক একটি ক্যান্টনমেন্ট, ঠিক না? এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আপনি হিসাব নেন, বাংলাদেশের আজকের এই বাংলাদেশ 52 বছরের বাংলাদেশ, এই 52 বছরের বাংলাদেশের মধ্যে আমরা অনেক দেখেছি, যখনই রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে উলামায়ে কেরাম দিয়েছে, যখনই মাঠে আন্দোলন করার প্রয়োজন হয়েছে উলামায়ে কেরাম আন্দোলন করেছে, যখনই ভারত বিরোধী আন্দোলন হয়েছে উলামায়ে কেরাম করেছে, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছে এদেশের কওমি উলামায়ে কেরামরা করেছে, যতবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়েছে এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরামরা দিয়েছে। কিন্তু শেষমেশ আমাদের মাথার উপর দিয়েছে কাঁঠাল খায় আরেক দল, ঠিক না বেটে? রক্ত যখন প্রয়োজন হয় আমরাই দিই, গাছ রোপণ করি আমরা, গাছ রোপণ করার পরে যখন কাঁঠাল ধরে ফলগুলা খাই অন্য দল এসে, ঠিক না বেটে? কাজেই আমাদের স্পষ্ট পয়গাম, আমরা স্বাধীনতার সময় রক্ত দিয়েছি, ব্রিটিশ থেকে এই উপমহাদেশকে স্বাধীন করার সময় উলামায়ে কেরাম রক্ত দিয়েছি। এই ভারত উপমহাদেশের মধ্যে এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে এক একজন উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝলানো মরা দেহ ছিল না। কাজেই আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা জুলাই আগস্টে রক্ত দিয়েছি, আমরা 2008 সালে রক্ত দিয়েছি, আমরা 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়েছি, আমরা 2016 সালে রক্ত দিয়েছি, আমরা 2021 সালে নাপাক মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, শেষমেশ 2024-এর আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছি। আর রক্ত দিতে চাই না, আমরা একটি কথা স্পষ্ট আকারে বলতে চাই, যত রক্ত দিয়েছি সেই রক্তের বদলা নিব ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? আমরা অনেক দেখেছি, যেমন একটা হালকা আপনাদেরকে ইতি দেই, ইমাম জাহেদ কাউসারি রাহিমাহুল্লাহ তার লিখিত কিতাব মাকালাতুল কাউসারির মধ্যে লিখেন হুকমুল মাহাওয়ালাতি ফসলুদ্দিন আনিদ দাওলা। তিনি বলেন, দেশ রাষ্ট্র কখনো ইসলাম থেকে আলাদা হতে পারে না। আপনি কামাল পাশার কথা বলেন অথবা আব্দুল নাসের এর কথা বলেন, জামাল আব্দুল নাসেরের কথা বলেন, তারা যখন সেকুলারিজমের দিকে ধাবিত হচ্ছিল তৎকালীন তারা ইউরোপকে দেখেছে, ইউরোপের মধ্যে তারা দেখেছিল
যখন তারা সেকুলারিজম বাস্তবায়ন করবার চেষ্টা হানতেছিল, তখন তারা দেখেছে ইউরোপের মুসলমান দুই ভাগে বিভক্ত। এক তো সেকুলারিজম বিশ্বাসী, আরেক দল মুসলমান আরবি জাতীয়তাবাদীর বিশ্বাসী। তারা তখন ইউরোপকে দেখতেছে ইউরোপ অনেকটা এগিয়ে যাচ্ছে। তখন তারা তাদের মধ্যে, মুসলমানদের মধ্যে আরবি জাতীয়তাবাদ অথবা সেকুলারিজমের প্রতি তাদের মানুষরা ধাবিত হচ্ছিল, প্রভাবিত হচ্ছিল। কিন্তু ইসলাম বলে রাষ্ট্র কখনো ধর্ম থেকে, ইসলাম থেকে আলাদা হতে পারে না। সুতরাং কাজেই যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা কখনো মুসলমান হতে পারে না। যারা রাষ্ট্রের মধ্যে ধর্মকে আলাদা করতে চাইবে তারা কখনো মুসলমান হতে পারে না। ঠিক না বেঠিক? কাজেই আমরা দেখেছি স্বৈরাচার খুনি হাসিনার আমল, আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার আমল, আমরা দেখেছি আরো অনেক নেতা কর্মীদের শাসন এই বাংলার জমিনের মধ্যে। কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হতে দেখি নাই। তারা ইসলামকে বাস্তবায়ন করবার চেষ্টা করতেছে আমরা দেখি নাই। আমরা অনেক দল দেখেছি কিন্তু আমাদের হক আমরা পাই নাই। কাজেই আমরা স্পষ্ট আকারে বলতে চাই, আমরা অনেক দেখেছি, এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। ঠিক নেবে ঠিক বলেন? আর শুনতে হবে ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আমরা অনেক দেখেছি, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক নেবে ঠিক? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক নেবে ঠিক? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। খালি নির্বাচন আসলে বলে এটা করব সেটা করব, আমরা সেতু করে দিব, দেশকে উন্নয়ন করে ফেলবো। নির্বাচনের সময় হাতে তসবিহ, যাই নামাজে বসা, কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে যায় তাহলে তারা তাদের স্বৈরাচারী খুনির চেহারাটা দেখাইতে বিন্দু পরিমাণ এক সেকেন্ড চিন্তা করে না। ঠিক নেবে ঠিক? ঠিক না? আমরা কই বছরের বাংলাদেশ দেখেছি? 50 বছরের, 52 বছরের বাংলাদেশ দেখেছি। আমরা অনেক দেখেছি। এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। দেখতে চাই কি চাই না? স্বাধীনতার বয়স পেরিয়ে 52তে পা দিলাম। বাংলাদেশের বয়স কত বছর? কত বছর? স্বাধীনতার বয়স পেরিয়ে 52তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বললো কি পেলাম? আমরা গুড়ার ডিম পাইছি, কি পেয়েছি? নেতারা বেগম পাড়ায় কেউ বাড়ি করেছে, কেউ হাজার হাজার টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। নেতারা কোটিপতি, কিন্তু আমরা শেষ ম্যাচ পেয়েছি ঘোড়ার ডিম। কি ঘোড়ার ডিম? কি ডিম? স্বাধীনতার বয়স পেরিয়ে 50তে পা দিলাম। নেতারা তো সবই পেল, আমরা বললো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ। শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ। সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক না? ওই নাপাক মোদির কথা মতো চালিয়েছে আমার বাংলাদেশ। ওই নাপাক মোদির কথা মতো চালাই শুধু নিজের দেশ। দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না বেটি? কাজেই আমরা এবার আর কোন দল মত চাই না, অনেক দেখেছি। এবার আমরা ইসলামের বাংলাদেশ চাই। ঠিক না বেটি? আল্লাহ পাক কবুল করুক। সকলে বলে আমিন। এবার আসি আলোচনার দিকে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে মুসলমানের রক্ত দেওয়া নয়, মুসলমানকে বুকে টেনে নেওয়া, ঠিক না? কাজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي عليه الصلاة والسلام سباب المسلم فسوق وقتاله كفر। মায়ার নবী বলেন, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে মুনাফিকি, আর মুসলমানকে হত্যা করা, মুসলমানের রক্ত ঝরানো হচ্ছে কুফরি। কাজেই আমরা বর্তমানে দেখি আমার বাংলাদেশের মধ্যে অনেকেই সাদবাদী নাম দিয়ে সাদপন্থীরা আজকে বাংলার জমিন নাপাক করতেছে। আমার বাংলার জমিনের মধ্যে টঙ্গীর একটা ইস্তেমার ময়দান, মাঠটা হচ্ছে পবিত্র মাঠ, ঠিক না? এই পবিত্র টঙ্গীর ময়দান যারা সাদপন্থী নাম দিয়া আজকে রক্তে রঞ্জিত করতেছে, আল্লাহর কসম করে বলি তারা কোনোদিন মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। তারা ইহুদিদের এজেন্ট বাস্তবায়নকারী, তারা ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক না? মুসলমানের এই দেশেতে সাদবাদীর ঠাঁই নাই, সাদবাদীর পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। আলেম ওলামার এই দেশেতে সাদবাদীর ঠাঁই নাই, সাদবাদীর পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে আলেম মানতে হবে, আলেম না মানবে যারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে স্লোগান ধরো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এগুলা নাকি ইসলাম কায়েম করতেছেন? জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আওয়াজ গরম রাখতে হবে, কারণ 52 বছর ইতিহাসে রক্ত দিয়েছে বাংলাদেশের মুসলমানরা। কারণ এই বাংলার জমিনের মুসলমান তারা একমাত্র ভয় পায় আল্লাহকে। কাকে? তারা কোন পরাশক্তিকে ভয় করে না। কাজেই মুসলমানরা রক্ত দেয়। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে কোন রাম রক্ত দেয় নাই, কোন ভাম রক্ত দেয় নাই, কোন লাল কুত্তারা রক্ত দেয় নাই, কোন ইহুদি রক্ত দেয় নাই, কোন খ্রিস্টান রক্ত দেয় নাই, কোন রাম বামরা রক্ত দেয় নাই। সুতরাং এই বাংলার জমিনের মধ্যে মুসলমান মাথা উঁচু করে চলবে। কোন রাম বাম হিন্দুত্ববাদীরা যদি মুসলমানদের রক্ত নেওয়ার চেষ্টা করে, তাহলে স্পষ্টভাবে বলে দিতে হবে, এই জমিন শাহজালালের পূর্ণভূমি জমিন, এই জমিন পবিত্র জমিন, এই জমিন কখনো মুসলমানের রক্ত বরদাস্ত করতে পারে না। কাজেই অতীতেও কেউ মুসলমানের রক্ত নিয়ে চিনি মেরে খেলে এই বাংলার জমিনের মধ্যে স্থায়িত্ব হয় নাই। গুটি কয়েকটা ছাত্র আন্দোলনের মুখে পড়ে তারা যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, আল্লাহু আকবরের স্লোগান দিয়ে আল্লাহ পাকের একত্ববাদের বিশ্বাস অন্তরে স্থাপন করে ওই স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, স্বৈরাচার খুনি হাসিনা বাংলার জমিন ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক না? কাজেই এখন আবার তাদের কিছু এজেন্টরা ইসকন নাম, কি নাম, কি নাম, এই ইসকনরা মুসলমানের উপর আঘাত করবে। স্পষ্ট বলে দিতে চাই, ইতিহাস ভুলে যাবা না। তোমাদের স্থায়িত্ব এই বাংলার জমিনে হবে না। তোমাদের মামুর বাড়ি, জামারি বাড়ি ইন্ডিয়াতে পাঠানো হবে, ঠিক না? মুসলমানের এই দেশেতে ইসকনের ঠাঁই নাই। ইসকনদের দালাল যারা, তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ। দেখা যাচ্ছে যারা ছোট বয়সী, যারা এখনো বিবাহিত,
তাদের আওয়াজ বেশি। বিবাহিতরা ওই চিন্তা করতেছে, আল্লাহ আরামের বিছানা ছেড়ে যে চলে আসছি বাড়িতে, কত আরামসে থাকা যাইতো। ভাই চিন্তা বাদ দেন, ইনশাআল্লাহ বেশিক্ষণ নিব না, রাত্র গভীর, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। কয়েকটি কথা বলবে এর আগে। এই যে আমরা কি দেখতেছি, এটা মাদ্রাসা না? মাদ্রাসা। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের তরজমাটা করে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। মায়ান নবীজি বলেন, ও আমার উম্মত, ইয়া উম্মত মুহাম্মদ, ও আমার উম্মতেরা, তোমরা যদি এই জমিনের মধ্যে দুনিয়া থাকা অবস্থায় এমন কোন দল দেখতে চাও যারা আল্লাহর পক্ষ থেকে মুক্তিপ্রাপ্ত, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একটি দল যদি দেখতে চাও, মায়ার নবী বলেন, তাহলে তোমরা তালিবুল ইলমদের দিকে তাকাবে। কোন দিকে? তালিবুল ইলমদের দিকে। আরে উলামায়ে কেরামদের শান তো অনেক উপরে, এগুলা তো দূরে থাক, আগে ছাত্রের কি মর্যাদা এতটুকু শোনাই। আলেমদের মর্যাদা এতটুকু বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কথা বলবো না আমরা, আমার আল্লাহ বলেন, যারা জানে যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। কাজেই উলামায়ে কেরামদের সম্মান তো অনেক ঊর্ধ্বে। উলামায়ে কেরামের সম্মান, নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা যদি আলেম উলামাদেরকে পাও, তাদের চেহারা যদি মুহাব্বতের নজরে দেখো, আমি নবীকে দেখার মতো সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যই তো মাওলানা মালিক বলেছেন, হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যারা জানে অর্থাৎ আলেম আর কখনো আওয়াম এক সমান হতে পারে না। জাহেল কবি হোতা নেহি আলেম কে বরাবর, জাহেল কবি হোতা নেহি আলেম কে বরাবর। कुरान में हल यस्तवी मौला ने कहा है, कुरान में हल यस्तवी मौला ने कहा है। কারণ মায়ার নবী বলে দিয়েছেন, যারা তালিবুল ইলম তাদের সম্মান কেমন জানো নি রে বান্দা? জানো জানো জানো। তালিবুল ইলম মাদ্রাসায় ভর্তি হবে, মাদ্রাসায় লেখাপড়া করবে, তাহসিনুল কুরআন হুসাইনিয়া মাদ্রাসায় লেখাপড়া করার জন্য আসবে। এই তালিবুল ইলমদের ব্যাপারে নবীজি বলেন, যারা তালিবুল ইলম হবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে এক একটা সিটি নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, লিমান তালিবুল ইলমি, তালিবুল ইলমদের জন্য ইয়াজআলুল্লাহ, আমার আল্লাহ তাআলা মাদিনাতা ফিল জান্নাহ, আমার মাওলা জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করে দিবে। একটা সিটি, সিটি মানে শহর, শুধুমাত্র একটা গ্রাম নয়, একটা ইউনিয়ন নয়, একটা থানা নয়, একটা জেলা নয়। আমার মালিক তালিবুল ইলমদের জন্য জান্নাতের মধ্যে এক একটা সিটি শহর নির্মাণ করে দিবে। আবার মাওলা নবীজি বলেন, যারা তালিবুল ইলম হবে, তারা প্রতি কদম কদম জমিনের মধ্যে পদচরণ করবে। এই ভূখণ্ডে আমার আল্লাহ তাআলা প্রতি কদমে 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 ওই তালিবুল ইলমদের জন্য জান্নাতের মধ্যে এক একটা ঘর নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক না? ঠিক না? সুবহানাল্লাহ। বাঙালি কোথায় ঠিক বলতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে সেটাও জানে। কাজেই যদি পারেন একটা ছাত্র তাহসিনুল কুরআন মাদ্রাসায় এনে ভর্তি করিয়ে দিবেন। কারণ তালিবুল ইলমদের সম্মান অনেক ঊর্ধ্বে। তালিবুল ইলম
ইলম পিপাসু করনেওয়ালা ছাত্র যারা হেফজ খানায় পড়ে, কেউ ভাই মাইক যাবে কা, যারা মাদ্রাসায় পড়বে, মায়ার নবীজি বলেন তারা দুনিয়ার জমিনের মধ্যে পদচরণ করবে, মালিকের রহমতের ফেরেশতারা ওই ছাত্রের জন্য রহমতের ডানা মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কুরআনের সাথে যে লাগে সে দামি হয়ে যায়। কি হয়ে যায়? এটাও কাপড়, এটাও কাপড়। আমি যে লুঙ্গি পরেছি, লুঙ্গিও একটা কাপড়, কিন্তু এই যে মাথার মধ্যে টুপি দিলাম, এই টুপিটাও একটা কাপড়। কিন্তু টুপি যদি কারো পায়ের তলায় পড়ে, সাথে সাথে সালাম করে, করে না করে না? আর যদি লুঙ্গি কেউ পায়ের নিচে দেয়, সালাম তো দূরের কথা, পায়ে যদি ময়লা থাকে লুঙ্গিতে এসে ভালো করে মুছে নেই, ঠিক কিনা? এই জন্য কুরআনের সাথে যা লাগে তা দামি হয়ে যায়। ওই কুরআনের সাথে লাগার কারণে কাপড়ের একটা টুকরা কোরআনের সাথে লাগার কারণে জুজদান, এটাও বড় দামি হয়ে যায়। এই জন্য কোরআনের সাথে যদি কোনো মানুষ লাগে, ওই মানুষও মাওলা পাকের কাছে বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान, 10 नेकियां हर हर्फ में पाता है मुसलमान। यूं काबिल सदरश को है हर हाफिज कुरान, यूं काबिल सदरश को है हर हाफिज कुरान। কারণ এই শিক্ষা হচ্ছে আমার নবীর দেওয়া শিক্ষা। জোরে বলেন কিসের শিক্ষা? এই মাদ্রাসার শিক্ষা হচ্ছে আমার নবীর দেওয়ার শিক্ষা। ও মুসলমান, এই মাদ্রাসাকে যদি পরীক্ষা করতে চাও, তাহলে রাত্রে বেলা এসে দেখো গভীর রজনী, সবাই ঘুম, পুরা মহল্লা ঘুম। সব মানুষেরা যখন ঘুমের ঘরে নিমজ্জিত হয়ে যায়, তখন মাদ্রাসার ছাত্র, ছোট ছোট বাচ্চারা মসজিদে গিয়ে আল্লাহকে ডাকার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? গভীর রজনী, কীট পতঙ্গ, আসমান জমিন সবাই ঘুম। এই সময়ের মধ্যে বান্দা হেফজখানার মধ্যে এসে দেখো, হেফজখানার ছোট ছোট কচি কচি বাচ্চারা কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই মাদ্রাসার শিক্ষা আল্লাহর নবীর দেওয়া শিক্ষা, এই মাদ্রাসার শিক্ষা আল্লাহর রাসূলের দেওয়া শিক্ষা, এই মাদ্রাসার শিক্ষা আল্লাহর দেওয়া শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ কোথায়? বিড়ি বন্ধ হয়ে গেল। আরে চুপ থেকে বসো, বসো, শেষ করে দিবেন ইনশাআল্লাহ। গলার অবস্থাও ভালো না, সারাদিন কথাই। কাজেই এই মাদ্রাসা শিক্ষা কয়েকটি শিক্ষার মধ্যে নিমজ্জিত। কেউ যদি মনে করে কওমি মাদ্রাসার ছাত্ররা আল্লাহর প্রদত্ত দেওয়া ইলমে নববী শিক্ষা গ্রহণ করতেছে, কালামে পাকের তিলাওয়াত করতেছে, কোরআনের তাফসীর শিখতেছে, শুধুমাত্র দর্স তাদরিসের সাথে তাদের সীমাবদ্ধ, না না, তাদেরকে স্পষ্ট আকারে বলে দিতে চাই, এই কওমি মাদ্রাসার ছাত্ররা হচ্ছে সাহাবায়ে কেরামদের উত্তরসূরি। সাহাবায়ে কেরামরা যেমন রাত্রে বেলা তাহাজ্জুদ গুজার, দিনের বেলা ইলমে নববীর পাঠশালায় তারা নিমজ্জিত, আবার প্রয়োজনে প্রয়োজনে মাঠে রক্ত দেওয়ার জন্য, খতমে নবুয়ত রক্ষা করার জন্য তারা ময়দানে ঝাঁপিয়ে পড়তো। ঠিক তেমনি ভাবে এই কওমি মাদ্রাসার ছাত্রী শিক্ষার্থীরা, এই কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা
দেখবেন রাত্রেবেলা তাহাজ্জুদ গুজার আর দিনের বেলা শিক্ষার মধ্যে নিমজ্জিত, আর প্রয়োজনে এই কমি মাদ্রাসার দিলানি খেতে কি এই কমি মাদ্রাসার শিক্ষার্থীরা অনেক কিছু পড়ে, শিক্ষা গ্রহণ করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু তাদের এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। তারা যখনই প্রয়োজন হয় হযরত উমরের মতো করে তারা ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা? দাও খোদা দাও আমায় আবার উমর দরাজ দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরাজ দিল। আমিন বলেন। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অখাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরাজ দিল। আল্লাহ পাক যতটুকু বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখন মোনাজাত হবে, আমরা মোনাজাত করে ফেলি। আচ্ছা হবে, গজল হবে ইনশাআল্লাহ। আচ্ছা শেষ একটা গজল গাই দিতে হবে তোমাদের কথা। বর্তমানে মানুষেরা আলেম ওলামার ধার ধারে না, কারণ তারা ফেসবুকের মধ্যে সবই পায়। ফেসবুকের মধ্যে কি অনলাইনে ইউটিউবে নিয়ে তারা ফতোয়া নিয়ে থাকে। তাদের উদ্দেশ্যে একটি গজল বলে এখন শেষ করে দিব, মোনাজাত হয়ে যাবে। ফেসবুক তারে বানাইছি আজ জিহাদের ময়দান, ফেসবুক তারে বানাইছি আজ জিহাদের ময়দান, এমবি থাকলে যখন তখন, এমবি থাকলে যখন তখন করা যায় যোগদান, এমবি থাকলে যখন তখন করা যায় যোগদান, আঙ্গুল দিয়ে যারে তারে, আঙ্গুল দিয়ে যারে তারে করে দেই শহীদ, আমরা ফেসবুক মুজাহিদ, আমরা ফেসবুক মুজাহিদ, জোরে আমরা ফেসবুক মুজাহিদ, আমরা ফেসবুক মুজাহিদ। ফেসবুক ধরে যুবকেরা কার বিরুদ্ধে লিখতেছে, আলেমের বিরুদ্ধে লিখতেছে, এগুলা ধার ধারে না। যার বিরুদ্ধে পারে ফেসবুকের কিবোর্ডে লিখে দেয়, ঠিক কিনা? আমরা কিবোর্ড মুজাহিদ, আমরা কিবোর্ড মুজাহিদ, আমরা না তোমরা, তোমরা কিবোর্ড মুজাহিদ, তোমরা ফেসবুক মুজাহিদ। ফেসবুক তারে বানাইছি আজ ইলমে দ্বীনের পাঠশালা, যে যার মতন যখন তখন দিচ্ছে সেটাই মাসআলা, ঠিক না? ফেসবুক তারে বানাইছি আজ ইলমে দ্বীনের পাঠশালা, যে যার মতো যখন তখন দিচ্ছে সেটাই মাসআলা। নিজের মতের বাইরে গেলে, নিজের মতের বাইরে গেলে দিচ্ছি তারে অভিশাপ, আমরা ফেসবুক মুফতি সাহেব, আমরা ফেসবুক মুফতি সাহেব, জোরে আমরা ফেসবুক মুফতি সাহেব, আমরা ফেসবুক মুফতি সাহেব। এই ফেসবুক মুফতি সাহেব হওয়া যাবে না। আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত মাদ্রাসার আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত জারি আর সারি করেন, সকলে দোয়া করবেন। এবং অত মাদ্রাসার কর্ণধার প্রতিষ্ঠাতা পরিচালক বড় ভাই সমতুল্য মৌলানা কারি শাহাদত হোসেন হাফিজাহুল্লাহ ওয়া রাআ, এবং আমার সেজ ভাই আছে হাসান ভাই সহ আরো যারা যারা আছে তারা মাদ্রাসার কর্ণধার। আল্লাহ পাক সকলকে মাদ্রাসার জন্য খেদমত করে যাওয়ার ইখলাসের সহিত কিয়ামত পর্যন্ত খেদমত করার তৌফিক দান করুক, সকলে আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা
كما صليت على إبراهيم اللهم بارك على محمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين ارحم لنا يا غفار الذنوب اغفر ذنوبنا يا قاضي الحاجات اقضي حاجاتنا يا الله يا رب العالمين আয় আল্লাহ গভীর রজনী আয় আল্লাহ তাকাইয়া দেখেন আপনার বান্দারা গভীর রজনী পর্যন্ত আয় আল্লাহ খানার আশাই নয় বিরিয়ানির আশাই নয় টাকা পয়সার আশাই নয় ওগো মালিক আল্লাহ তারা আল্লাহ আপনাকে পাওয়ার জন্য কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য গভীর রজনী পর্যন্ত আরামের বিছানা ছেড়ে বিবাহিত মায়েরা আরামের বিছানা ছেড়ে ছোট ছোট বাচ্চারা মায়ের কোল ছেড়ে আল্লাহ আপনার মোহাব্বতে আল্লাহ মাহফিলের ময়দানে বসে আছে আয় আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা বড় গুনাহগার পাপিষ্ঠ বান্দা আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে দু হাত খানা তুলতে আল্লাহ বড় লজ্জা লাগে লজ্জায় মাথাটা নিচে হয়ে যায় আয় আল্লাহ তারপরেও তুলতে হয় হাত কারণ আল্লাহ তুমি ছাড়া আমাদের তো আর কোনো মাবুদ নাই আয় আল্লাহ তুমি ছাড়া আমরা আর কার কাছে চাইব রে মালিক আয় আল্লাহ এই ময়দানের মধ্যে কত উলামায়ে কেরাম আয় আল্লাহ অনেক যুবক ভাইয়েরা আছে অনেক সমাজের মান্যগণ্য মানুষেরা আছে অনেক হাফেজে কুরআনরা আছে অনেক নাবালেগ ছেলেরা আছে আয় আল্লাহ ঘরের মধ্যে যারা মুনাজাত ধরেছে আমার মা বোনেরা পর্দানিশী আমার মারা বোনেরা আল্লাহ অত্র এলাকার মা বোনেরা ঘরের ভিতর থেকে মুনাজাত করেছে আল্লাহ আয় আল্লাহ এই সমস্ত মানুষের ভেতর থেকে যার দুই হাতখানা আপনার কাছে বড় পছন্দনীয় আয় আল্লাহ তার দুই হাতের উসিলায় আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অভাব অনটনে আছে আয় আল্লাহ সচ্ছলতা দান করেন আল্লাহ আয় আল্লাহ যারা আর্থিক ভাবে সমস্যায় ভুগতেছে আল্লাহ আর্থিক সমস্যা দূর করে দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যারা কর্জ ধারণী আছে আল্লাহ কর্জ থেকে মুক্তি দান করেন কর্জ পরিশোধ করার তৌফিক দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াত সমস্ত প্রয়োজনীয় গুলো আল্লাহ আপনি আপনার গায়েবী খাজানা থেকে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ আপনার বান্দারা চোখের পানি ফেলতেছে আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দাদের চোখের পানি দিয়া আপনার কঠিন জাহান্নামের আগুন নিভাইয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমরা তো আল্লাহ জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না আল্লাহ আল্লাহ যত কাঁদানো দরকার দুনিয়ার মধ্যে কাঁদাইয়া নেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতে পারবো না আখিরাতে গিয়ে আমাদেরকে কাঁদাইয়েন না আল্লাহ আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে কান্দাইও না দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে কান্দাইও না রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা
কবরের আযাব সইতে মোরা পারব না। আয় আল্লাহ, মরণের আগে আগে আমাদের সকলকে নিজের গুনাহগুলো মাফ করাইয়া কবরের সামান জোগাড় করে কবরের দিকে রওনা দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। কারণ ওই কবরের মধ্যে কেউ থাকবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। ওই কবরের মধ্যে নেক আমল আর মাওলা তুমি ছাড়া কেউ থাকবে না। আয় আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে আল্লাহ অন্তত একবার হলেও আপনার পবিত্র ঘর কাবা এবং মদিনা বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, অন্তরে বড় তামান্না, বড় আশা। আয় আল্লাহ, বড় আশা নিয়ে বসে আছি, কবে বাইতুল্লাহ জিয়ারত করব, সৌদিয়া যাব। ও মালিক, তোমার ঘর খানে কাবা জিয়ারত করব। শৌকে আতিশ সে তরফ তক हो रहा मैं बेकरार, हाजिर शहर मदीना कब नसीबे हो मुझे। शौक आतिश से तड़फ तक हो रहा मैं बेकरार, हाजिर शहर मदीना कब नसीबे हो मुझे। शौक लेकर हाजिरी हो जब मीना बाजार में, शौक लेकर हाजिरी हो जब मीना बाजार में, मिसल बू बकर उमर उस्मान अली या रब मुझे, मिसल बू बकर उमर उस्मान अली या रब मुझे। আল্লাহ, আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার ঘর কাবা জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এটা হজের মৌসুম। আয় আল্লাহ, রজব মাস হচ্ছে উমরা করার মাস, আর মুহররম, সফর এবং জমাদিউল আউয়াল হচ্ছে আল্লাহ হজের মৌসুম। আয় আল্লাহ, এই মৌসুম গুলাই আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই মৌসুম গুলোর মধ্যে, এই মাসের মধ্যে আমাদেরকে উমরা করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, শেষ মেশ একটা ফরিয়াদ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, এই এলাকাবাসীকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এক এলাকার সমস্ত যুবক ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ, এই এলাকার মুরব্বীদেরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে যত ঘর আছে সব ঘরের সমস্ত ফ্যামিলি মেম্বার, পরিবার প্রয়োজন সদস্যকে আয় আল্লাহ আপনি ইসলাম মোতাবেক জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার মানুষকে মাদ্রাসা মসজিদের মহব্বত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে যত কবরস্থান আছে সব কবরস্থানের মধ্যে আল্লাহ যতগুলা মুর্দা আছে, আয় আল্লাহ আপনার যতগুলা বান্দা কবরের মধ্যে শুয়ে আছে, আয় আল্লাহ সকলকে আপনি সকলের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের অনেকের নানা, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকের নানি, অনেকের মা বাবা, আদরের কলিজার টুকরা সন্তান আজকে দুনিয়ার মধ্যে নাই। আয় আল্লাহ, কবর পথের যাত্রী হয়ে গেছি। আয় আল্লাহ, আজকের মাহফিলের সব সওয়াবটুকু তাদের আমল নামার মধ্যে দিয়া তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলকে সুস্থতার সহিত দীর্ঘনেক হায়াত দান করেন। আয় আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, অত্র মাদ্রাসার মুহতামিম হযরত কারি শাহাদ সাহেব হুজুরকে কবুল করেন আল্লাহ। ইখলাসের সহিত মাদ্রাসার খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসার সমস্ত আসাতিজে ইকরামদেরকে কবুল করেন। মাদ্রাসার সমস্ত ছাত্রদের কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, শেষমেশ একটা ফরিয়াদ, যখন আল্লাহ তুমি রশি ধরিয়া টান দিবা, আয় আল্লাহ যখন মালাকুল মউত এসে হাজির হবে, কখন জানি না মৃত্যুর ডাক এসে যায়, তখন আল্লাহ কলিমাতুশ শাহাদাত, কলিমাতে তাইয়্যিবা,
পড়ে পড়ে ঈমানের সহিত তোমার দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين. মাইক